আপনারা শুনছেন স্যান্ডি সাসপেন্স বাংলা। আমি প্রতি সপ্তাহে আপনাদের জন্য নিয়ে আসি নতুন নতুন ভুতুড়ে এবং রোমাঞ্চকর গল্প। আজকেও সেই একই গল্পে আপনাদের সবার মন ভরিয়ে উঠবে এবং আপনাদের মূল্যবান কমেন্ট সেকশানে লিখে যেতে ভুলবেন না। আজ আপনারা শুনবেন তারানাথ তান্ত্রিকের নিজ কলমে লেখা তারানাথের বৈঠকখানার আড্ডা জমে উঠেছে। চলুন শুরু করা যাক আজকের গল্প। বিকালে তারানাথের বৈঠকখানায় আড্ডা জমে উঠেছে। রোজ রোজ তারানাথের স্কন্ধে কটকি ফল ভগ্ন করা উচিত নয় ভেবে আমি আর কিশোরী মোড়ের তেলে ভাজার দোকান থেকে গরম গরম বেগুনি আর ফুরুলি কিনে নিয়ে এসেছিলাম। এখন শুধু শাল পাতাটুকু পড়ে আছে। ভিতর থেকে দ্বিতীয়বার চা এসে উপস্থিত। তৃপ্তি শেকুর তুলে তারানাথ বলল, উড়েরগুলো বেশ ভালো তেলে ভাজা করে, বুঝলে? কিশোরী বলল, সব কিছুর স্বাদ নির্ভর করে মনের অবস্থার উপর। আজ এখন আপনার কোনো কাজ নেই, বেশ নিঃসন্দেহে আড্ডার মেজাজ। এমন বেশি তেলে ভাজা ঠান্ডা ফুরুলি ভালোই লাগবে। আবার মাথায় দুশ্চিন্তা থাকলে দেরাদুন চালের বিরিয়ানিও মুখে রুচবে না। তারানাথ মৃদু হেসে চায়ে চুমুক দিয়ে বলল, কথাটা তোমার পক্ষে সত্য হলেও আমার ক্ষেত্রে সম্পূর্ণ খাটে না বলেই বোধ হয়। বললাম, কেন? আপনার এ ব্যাপারে বৈশিষ্ট্যটা কি আছে বলুন তো? তোমাদের নিরাপদ তরঙ্গিন জীবনে দুশ্চিন্তা এবং দুর্ভাবনা একটা অস্বাভাবিক দুর্ভাবনা, একটা স্বাভাবিক ঘটনা বলেই গণ্য করতাম। রাত্রিরে একটা ভয়ানক কিছু ঘটবে জেনেও দুপুরে ভোজ খেতে বাঁধেনি। পরপর কয়েকটা চুমুক চায়ের কাপে শেষ করে নামিয়ে রেখে তারানাথ বহুদিন আগেকার কথা মনে পড়ে যাওয়ায় সুরে বলল, ভোজ খাওয়ার কথা উঠলেই আমার রামদুলাল মিত্রের কথা মনে পড়ে যায়। তাদের বাড়ি অতিথি হয়ে কয়েকদিন যা খাওয়া দাওয়া করেছিলাম তেমন সচরাচর কারো ভাগ্যে জোটে না। কিশোরী বলল, বেড়াতে গিয়েছিলেন? আরে না না, আমার আবার বেড়াতে যাওয়া? গিয়েছিলাম কাজে। বিপদে পড়ে তারা ডেকে নিয়ে গিয়েছিল, সে অনেক কাণ্ড। বললাম, গল্পটা হোক বরং, শুনতে মন্দ লাগবে না মনে হচ্ছে। তারানাথ মনে মনে একটু গুছিয়ে নিয়ে বলতে শুরু করলো, বছর 20 আগের কথা। মধুসুন্দরী দেবীর ব্যাপার মিটে গিয়েছে। বাড়িতে বসে ঘোরতর সংসার করছি। এর সঙ্গে হাত দেখি, কবচ দিই, মুখ দিয়ে ভাগ্য গণনা করি। আয় মন্দ হয় না, আবার খরচও হয়ে যায়। পয়সা জমাতে পারি না কোনো দিন। দেবী বললেই দিয়েছিল, আন্নে কষ্ট হবে না। এমন কথা বলার আগে তার কণ্ঠস্বরটা একটু ধাবিত হলো। তিনি আবারও সুর করে বলতে লাগলেন,
দেবী বলেই দিয়েছিলেন অন্যে কষ্ট হবে না, কিন্তু ধনী হতে পারবো না। একদিন সকালে বৈঠকখানায় বসে আছি, একজন মধ্যবয়স্ক ভদ্রলোক ঘরে ঢুকলেন। কচায় পাকায় মেশানো চুল, বেশ বলিষ্ঠ ধাঁচের মাঝারি গড়নের চেহারা, পরনে দামি কাচি ধুতি, পাঞ্জাবিতে সোনার বোতাম, ডান হাতে অনেকগুলো পাথর বসানো আংটি। চেহারায় বড় মান্যিগুণ্যি ছাপ আছে, ব্যক্তি সম্পন্ন মানুষ। ভদ্রলোক আমাকে জিজ্ঞেস করলেন, আপনি কি তারানাথ জ্যোতিষী? আগে হ্যাঁ, কি দরকার বলুন। ভদ্রলোক এগিয়ে এসে পায়ে হাত দিয়ে প্রণাম করে বললেন, চেহারা দেখেই অবশ্য আন্দাজ করতে পেরেছি। বললাম, আহা থাক, হয়েছে, বসুন, কি চাই আপনার? ভদ্রলোক বসে বললেন, আমার নাম রামদুলাল মিত্র, কলকাতা বড়বাজারের দিকে সামনে বাজপতি আছে। আপনাদের আশীর্বাদে মোটা ভাত কাপড় হয়ে যায়। সম্পত্তি একটা বিপদে পড়ে আপনার কাছে এসেছি, কিন্তু ঠাকুরমশাই কি বিপদ তা আমি বলবো না। শুনেছি আপনি মানুষের মুখ দেখে তার ভূত ভবিষ্যৎ বলে দিতে পারেন। আপনি বলুন দেখিনি, আমার বিপদটা কি? কিছু মনে করবেন না, ঠিক লোকের কাছে এসেছি কিনা তা তো আমার জানা দরকার। ব্যবসাদার লোকের মতো কথা বটে। আমি মনে মনে হাসলাম। এ লোক ঘরে ঢোকা মাত্র আমি বুঝতে পেরেছি কি বিপদে পড়ে ও এখানে এসেছে। তবে মিথ্যে ভেলকি দেখিয়ে লোককে চমকে দিতে আমার প্রবৃত্তি ছিল না বলে ওকে দিয়েই বলিয়ে নেওয়ার চেষ্টা করছিলাম। তা বাজিয়ে নিতে চায় যখন, তখন আমার আর বলতে আপত্তি কোথায়। বললাম, বিপদ তো তোর আমার আপাতত তিনটি দেখতে পাচ্ছি। প্রথমত, আপনার ব্যবসা হঠাৎ টাল খেয়েছে, কেমন কিনা। আগে হ্যাঁ, তারপর বলুন বাবা, তারপর। এইটার জন্য ভাবতে হবে না, এখানে বসেই বলে দিচ্ছি। আপনি নীল রঙের গণেশ গড়িয়ে পুজো করুন, আবার ব্যবসায় মোড় ফিরবে। রামদুলাল বললেন, আহ, আর আপনার বাস্তবিকন আছে দেখতে পাচ্ছি। বসতি বাড়ি সংক্রান্ত কোনো গোলযোগ পড়বে কিংবা পড়েছে। রামদুলাল চোখ বড় করে বললেন, ধন্য। শুনেছি, আজ চোখে দেখলাম, কিন্তু 3 নম্বরটা কি? বলবো, ওটা আপনি নিজেই মিটিয়ে নিতে পারবেন, আমার সাহায্য দরকার হবে না। কিছু টাকা এককালীন দিয়ে যাওয়া বন্ধ করুন। রামদুলাল মাথা নিচু করে লজ্জিত মুখে বললেন, কি আর করব ঠাকুরমশাই, প্রবৃত্তি বড় বলবান, অপরাধ করে ফেলেছি, এখন প্রায়শ্চিত্ত তো করতেই হবে, পাপ ছাড়ে না বাপকে। বললাম, অনুতাপ যখন হয়েছে তখন পাপ আর নেই। ঘরে মা লক্ষ্মী আসছেন তো? আগে আসছেন। তাকে নিয়ে খুশি হতে হবে,
মনে মনে আর কাছে ক্ষমা চেয়ে নেবেন। আগে 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 যা বলবেন তাই করব বাবা, যা বলবেন। এখন আমার এ বিপদ থেকে উদ্ধার পাওয়ার পথ বলে দিন, খুলে বলুন। রামদুলাল বললেন, ছোটবেলায় বড় কষ্টে মানুষ হয়েছি ঠাকুরমশাই। বাপ মা অল্প বয়সে মারা গেছেন। কুলগিরি থেকে মাথায় মোট বয়ে একটা একটা করে পয়সা জমিয়ে ব্যবসা শুরু করি। প্রথম জীবনে থাকার জায়গায় ছিল না। কখনো কখনো রাস্তায় শুয়ে রাত কাটিয়েছি। আজ আমার কলকাতায় কোন বাড়ি নেই। বড় একখানা বাড়ি আস্ত নিয়ে থাকি বটে, কিন্তু সেটা ভারী ভাড়া বাড়ি। বাড়ি কিনতে পারতাম, কিন্তু সত্য বলতে কি কলকাতায় বাড়ি করতে ইচ্ছা জাগে না। ছোটবেলায় গ্রামের মানুষ, আর একটা দিন পরে ছেলেদের হাতে ব্যবসা দিয়ে আবার গ্রামে গিয়ে বাস করব ঠিক করেছি। তা গত বছর শেষের দিকে এক দালাল খবর অনল রাজবটবেলার হাটের কাছে এক গ্রামে একটা খুব ভালো বাড়ি বিক্রি আছে। নতুন বাড়ি না হলে সামান্য গ্রামে একটা খুব ভালো বাড়ি বিক্রি আছে। সেখানকার জমিদার বাড়ি, জমিদার মারা গেছেন। জমিদার বিক্রি করে ছেলেরা কলকাতায় উঠে আসতে চায়। বাড়ি আর রাখবে না, নামমাত্র দামে বেচে দিচ্ছে। দালালের মাধ্যমে দর করে বাড়ি তো কিনলাম ঠাকুরমশাই, অনেক আশার বাড়ি, কিন্তু এখন সে বাড়ি বাস করা অসম্ভব হয়ে উঠেছে। বললাম, কেন, কি হয়েছে? আগে বাড়িটায় অপদেবতার দৃষ্টি আছে। কেনাবার পর আমার সবাই কয়েকটা দিন থাকবার জন্য সেখানে গিয়েছিলাম। প্রথম দিনই আমার স্ত্রী কি দেখে রাত্রে ভয় পেয়ে চিৎকার করে উঠলেন। জানলার কাছে নাকি ছায়ার মতো কি দাঁড়িয়েছিল, অথচ দোতলার জানলায় কোনো কাঁচ বা কার্নিশ নেই। চোর কিংবা ডাকাত কি বেয়ে উঠবে? পরের দিন সন্ধ্যায় দেখি আমার বড় ছেলে শচীদুলাল পায়খানা করতে গিয়েছিল। কিছুক্ষণ বাদে ফিরে এসে বলল, বাবা, বাড়ির বাইরে কে বসে কাঁদছে বলুন তো? মেয়ে ছেলের গলা মনে হয়। কেমন সন্দেহ হইতে তৎক্ষণাৎ চাকররা নিয়ে লণ্ঠন জ্বেলে দেখতে বেরুলুম। পায়খানার বাড়ি থেকে একটু দূরে উঠান পেরিয়ে যেতেই হয়, তারপরেই পাঁচিল। এদিকের দরজা দিয়ে বসিয়ে ঘুরে সেখানে পৌঁছে দেখি কোথাও কিছু নেই। পাঁচিলের পরে ঘন ঝোপঝাড় আর আগাছার জঙ্গল। সেখানে বসে এই ভর সন্ধ্যায় কে কাঁদতে যাবে? কিন্তু কি বলবো ঠাকুরমশাই, ফিরে আসতে গিয়ে পরিষ্কার শুনলাম কে যেন আকুল হয়ে কাঁদছে। স্ত্রীলোকের গলা, খুব কণ্ঠে কান্না। আবার ফিরে যাই, আবার দেখি না, কোথাও কিছু নেই। একবার মনে হলো শব্দটা যেন বাড়ির ভিতর থেকে আসছে। কেমন ভয়ে ধরে গেল। এসবই কি কাণ্ড! এমন হওয়া তো ভালো কথা নয়। পরের দিন গণ্ডিকে কলকাতায় ফেরত পাঠালাম মেজ ছেলের সঙ্গে। আমি আর শচী আরও 2 দিন থেকে গেলাম। প্রত্যেক দিন সন্ধেবেলা সেই কান্না শুনছি। আর কি বলবো, বাড়িটার মধ্যে যতক্ষণ থাকি
মনে যেন কেমন বিষণ্ণ হয়ে থাকে। বুকে যেন একটা পাহাড়ের মতো চাপ টের পাই। বাড়িটা ভালো নয় ঠাকুরমশাই, কিন্তু এক গাদা টাকা খরচ করে কেনা বাড়ি যাওয়া বন্ধ করতে তো পারা যাবে না। অনেক শখ করে কেনা, এই কিছু উপায় হয়? একটু ভেবে বললাম, আপনাকে একবার নিয়ে যেতে পারবো সেখানে? আগে হ্যাঁ, তা পারি বইকি। আর সত্যি বলতে কি, আমি জানতাম আপনি যেতে চাইবেন। আমার মনে হয়েছিল আপনি ভাববেন না কিছু। আপনার যাতায়াত, খাওয়া দাওয়া এবং গরিবের শ্রদ্ধা মতো দক্ষিণ আমি দেব। কবে যাবেন বলুন? আপনার কবে সুবিধা হবে? পরশু সকালে তৈরি হয়ে থাকবেন, আমি এসে নিয়ে যাব। রাজবলহাট থেকে মাইল 30 দূরে মতিপুল গ্রাম। বিকাল 3টে নাগাদ গিয়ে সেখানে পৌঁছালাম। নিতাই পোড়া গা বটে, কিন্তু বাড়িখানা সত্যি দেখবার মতো। বিরাট দোতলা বাড়ি, একটা বড় বাড়ি, একটা ভিতরে মহল, সব মিলিয়ে প্রায় 30-24 খানা ঘর। কাছাকাছি আর অন্য বসতি নেই। মূল গ্রাম কিছুটা দূরে। আদর করে রামদুলাল আর সচি আমাকে ভিতরে নিয়ে গেল। কিন্তু কি জানান, বাড়িতে ঢুকতেই আমার মনে হলো এখানে কোনো গোলযোগ আছে। ঠিক কি যে হলো তা বলতে পারবো না, তবে মনে একটা অস্বস্তি ভাব। চারিদিকে বাতাস যেন এক বাড়ির চৌহদ্দির মধ্যে এসে আরো বইছে না। একটা পাখির ডাক নেই। গৃহস্থর বাড়ি এমন শ্মশানের মতো হবে কেন? ওই পাখির ডাক না শুনতে পাওয়াটা আমাকে সত্য ভাবিয়ে তুলল। আমি দেখেছি মানুষের চেয়ে সন্নিস্তরে প্রাণীরা অশুভ প্রভাব সম্বন্ধে বেশি অনুভূতি প্রভাব হয়। ভূমিকম্প হবার আগে পোষা পাখি কেঁচোড়ের মাধ্যমে ছটফট করে জানো। মোটের উপর সেখানে পৌঁছে বুঝতে পারলাম রামদুলাল বাজে কথা বলেনি। যাই হোক, চাকর তক্ষুনি হাত পা ধোবার জল এনে দিল। জামা কাপড় বদলে আমি রামদুলাল আর সচি বৈঠকখানায় এসে বসলাম। কলকাতা থেকে চারুশি করে এক গাদা খাবার নিয়ে রামদুলাল। এবার চাকর সেগুলো আমাদের পরিবেশন করে দিল। প্রচুর খাঁটি ঘিয়ে ভাজা লুচি, আলুর দম, বড় বড় জোড়া সন্দেশ, ছানার মুরকি ইত্যাদি। বেশ খিদে পেয়েছিল। এক নিঃশ্বাসে প্রচুর খেয়ে ফেলার পর যখন একটা হাঁড়ি থেকে রাবড়ি বেরুলো, ভয় পেয়ে বললাম, না না, আর নয়, অনেক হয়েছে। রামদুলাল হাত জোর করে বলল, আগে কি আর এমন আয়োজন বাবা? খুদে কুড়ো বই তো নয়, সামান্য একটু নিন। আপনার কথা ভাবতেই আনা। খাওয়া হলে রামদুলাল বলল, একটা কথা বলবো। আমি জিজ্ঞেস করলাম, কি? কিছু বুঝতে পারছেন বাবা? বাড়িটা কি সত্যি কোনো দোষ আছে? আসল কথা না ভেঙে বললাম, এখনই কিছু বলা কঠিন। দেখি আজ রাতটা।
সন্ধ্যার অন্ধকার যখন বেশ গাঢ় হয়ে এসেছে, তখনই আমি কান্নার শব্দ শুনতে পেলাম। আমার সামনে বসেছিল রামদুলাল। দেখলাম তার মুখ নিমেষে রক্তহীন সাদা হয়ে গেল। আমাকে বলল, ওই 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 শুনছেন বাবা? ওই সেই শব্দ, সেই। বেশি করে বলবার দরকার ছিল না। কোথা থেকে যেন ভেসে আসছে একটা করুণ কান্নার শব্দ। স্ত্রীলোকের কান্নাই বটে, যেন খুব কষ্টে সুমরমে মরমে কাঁদছে। কোথা থেকে আসছে শব্দটা? একবার মনে হচ্ছে বাইরে শব্দ, আবার মনে হচ্ছে খুব বেশি দূরে নয়, কাছাকাছি বসে কাঁদছে কেউ। দরজার কাছে সুচি দুলাল এসে দাঁড়িয়েছে। বাবা, বাবা শুনছো? রামদুলাল কাঁপা কাঁপা গলায় বলল, শুনছি। ওই ভিতরে আয়, তুই ভিতরে আয়। বাবার ভয়ে পেও না। দাঁড়াও, আমাকে একটা লণ্ঠন দাও তো। চাকরটাও ভয়ে পেয়ে চলে এসেছে। তার হাতে একটা হ্যারিকেন। সেটা নিয়ে ঘর থেকে বেরুতে বললাম। তোমরা এখানে থাকো, ঘর থেকে বেরিও না, আমি একটু দেখে। কিন্তু দেখাবারটা কি? লণ্ঠন হাতে সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজলাম। আজের উৎস কোথায় ধরতে পারলাম না। এক সময় মনে হচ্ছিল যেন চারিদিক থেকে শব্দ আসছে। এ কি ব্যাপার? বৈঠকখানায় ফিরে আসবার পথে কান্নাটা থেমে গেল। ঘরে ঢুকে দেখি সচি আর রামদুলাল পাথরের মূর্তির মতো চৌকিতে পা তুলে বসে আছে। জোড়ো কাক মরলেও কেরামতি ফকিরের হয় জানানো তো। আমার হলো তাই। আমি লণ্ঠন হাতে বেরোবার একটু পরেই কান্নাটা থেমে যেতে ওদের দুজনের ধারণা হলো আমি মন্ত্রতন্ত্রের প্রভাবে আওয়াজটা বন্ধ করেছি। আমাকে দেখে রামদুলাল বলল, উফ, কি ভয়ানক শব্দ! কি করে থামালেন ঠাকুরমশাই? ভাগ্যিস আপনি এসেছিলেন। ব্যাপারটা বুঝে চুপ করে রইলাম। ওদের ভুল ভাঙিয়ে লাভ নেই। আমার উপরে ভরসা করে যতটা সান্ত্বনা পায় পাক না। রাত্রিরে ভিতরের বাড়ির বারান্দায় আসন পেতে বসে আবার এক বিপুল আয়োজন সম্মুখীন হওয়া গেল। পুজোর পরামতের মতো বড় বাগি থালায় সরু চড়ুই পাখির নখের মতো চালের ঘি ভাত, বেড়ায় মাংসের কর্মা, রুই মাছের কালিয়া, ৩-৪ রকমের মিষ্টি। বলরাম করছে কি? এত এখনো খাওয়া যায়? আর তাও বিকেলে ওই জলযোগের পর তুলে নেওয়া। এর অর্ধেকও আমি খেতে পারবো না। রামদুলাল আমাকে বলল, আমার এই 4টি চাকরই বড় ভালো রাঁধে, পাকা হাত। শুধু রান্নার জন্যই 60 টাকা দিয়ে ওকে রেখেছি। আমাকে রেঁধে খাওয়ায় বলে ওকে নিয়ে এলাম। আপনি না খেলে আমরা খুব কষ্ট পাব। এমন কিছু বেশি তো নয়, খেয়ে নিন না। খাওয়ার গল্প আর বারবার করব না। এই প্রসঙ্গে রামদুলালের কথাটা মনে এলে বলে, তোমার ভোজের
বহুটায় একটু ইঙ্গিত দিলাম। এক কথায় এরপর দুবেলা এই রকম নানা বৈচিত্র্য পদ তৈরি হতে লাগলো আমার জন্য। রাত্রেও শুয়ে ঘুম আসে না, একে চাপ খাওয়া হয়ে গিয়েছে। তারপর মনে কেমন একটা অমঙ্গলের ভাব। আমাদের গাঁয়ে সেই সাধুর কথা মনে পড়ে আছে তো? সে বলেই দিয়েছিল আমার এই ধরনের ক্ষমতা আছে। পরের দিন একটা অদ্ভুত ঘটনা ঘটল। ওইখানকার গল্পের আসল অংশের শুরু। সকালে 8টা হবে। বৈঠকখানায় বসে আমি। রামদুলাল গিয়েছে স্নান করতে, শচী বাড়ি নেই। বিকালে ক্ষীর দিয়ে কি একটা খাবার তৈরি হবে, তাই সে গিয়েছে খাঁটি দুধের সন্ধানে। বাড়ির ডান দিকের কোণে বারান্দায় শেষে খুব সুন্দর একটা স্নানের ঘর আছে। জমিদার শখ করে বানিয়েছিল। তার মাঝে সাদা পাথরে বাঁধানো, বুক অবধি দেওয়ালের মেঝাকে করা। কানাই চাকর সকালে পুকুর থেকে স্নানের জল তুলে তাতে এনে রেখেছে। পুকুরেও আনা যায়, স্নান করা চলত, কিন্তু বাড়ির কেনা হয়েছে, সব কিছু ব্যবহার করা চাই তো। রামদুলাল সেখানেই স্নান করছে। হঠাৎ দরজার কাছে একটা আওয়াজ শুনে আমি রামদুলাল এসে ঘরের মধ্যে দাঁড়িয়েছে। তার মুখে ভয়ে বিকৃত, বেচার কাঁপছে ঠক ঠক করে। স্নান করতে করতে মাঝপথে বেরিয়ে এসেছে বোঝা যাচ্ছে। কাপড় ভেজা, গায়ে জল মোছবার সময় পায়নি। বললাম, কি হয়েছে, ভয় পেলে নাকি? রামদুলাল প্রথমটা কথা বলতে পারে না। এই সকালবেলা কি দেখে এত ভয় পেল ও? ধমকে বললাম, কি হয়েছে বলো কি না? ও বলল, আমার সঙ্গে আসুন, আমার সঙ্গে আসুন। পিছনে পিছনে গেলাম। স্নানের ঘরের দরজার কাছে এসে ভিতরে মাঝের দিকে আঙুল দিয়ে কি দেখে রামদুলাল বলল, ওই দেখুন, ওই যে। প্রথমে কিছু বুঝতে পারলাম না। সাদা পাথরে বাঁধানো সুন্দর পরিষ্কার মেঝে কি দেখেছে রামদুলাল। তারপরে দেখতে পেলাম জিনিসটা। মেঝে একটা পাথরের টালিতে যেন অবোঝা একখানা মুখ ফুটে উঠেছে। ঠিক পুরো মুখ নয়, মুখের আলোত মাত্র। চেষ্টা করলে বোঝা যায় স্ত্রী লোকের মুখ, কারণ লম্বা চুলের আভাস দেখা যাচ্ছে। কিন্তু সে মুখ সুন্দর নয়, কেমন যেন ডাঙা চেহারার অব্যয়, যেন কষ্টে মুখ বিকৃত হয়ে আছে। এ আবার কি? মেঝের পাথরে কে ছবি আঁকলো? কি দিয়ে আঁকলো? রামদুলালকে জিজ্ঞেস করলাম, এ ছবি কি করে এলো এখানে রামদুলাল? আগে আগে তা তা কি করে বলবো? যখন বাড়ি কিনেছিলাম তখন তো ছিল না। আগে বাড়ি কেনার কথা কি বলছেন? আজ সকালে কানাই জল তুলে রেখেছিল, আমি দাঁড়িয়ে তদারকি করেছি, তখনও ছিল না। এখন স্নান করতে করতে
হাত পাশে সাবানটা পড়ে গেল, তুলতে গিয়ে একবারে চোখাচোখি। কি হবে ঠাকুরমশাই, বড় শখের বাড়ি। বললাম, আচ্ছা আমি আগে স্নান শেষ করে নাও, ভয় নেই, আমি এই দরজার কাছে দাঁড়িয়ে রইলাম। ভয়ে ছটকানি না দেখে কোনো মতে দরজা ভেজিয়ে বাকি স্নানটুকু সেরে বেরুলো রামদুলাল। মানুষ ভয় পেলে কি রকম হয়ে যায় তা আজ দেখলাম। প্রথম দিন রামদুলালকে তত ব্যক্তিপ্রধান পুরুষ বলে মনে হয়েছিল, কিন্তু যা ধরা ছোঁয়া যায় না এমন অপ্রাকৃতিকর ঘটনার সম্মুখীন হয়ে সে ব্যক্তিত্ব কখন বাতাসে বয়ে গিয়েছে। বৈঠকখানায় বসে রামদুলাল বলল, এ সেই সেই অবস্থা খারাপ হচ্ছে। বাজারে অনেক দেনা। এক বেটা মারোয়ারিকে প্রায় 70,000 টাকার মাল সাপ্লাই করেছে। তার দারুণ বিলে সে কিছুতেই দিচ্ছে না, কেবল আজকাল বসে ঘোরাচ্ছে। মারোয়ারির সঙ্গে কি আমরা পারি? আমরাই ভুল হয়েছে ওখানে মাল দেওয়া। কি করব, লোভে পড়ে গেলাম। এখন যদি বিল না আদায় হয় তাহলে আমার ব্যবসা ডুববে। নালিশ করে টাকা আদায় করতে করতে তো আর ব্যবসা থাকবে না। এদিকে এই চিন্তা, এত টাকা দিয়ে বাড়ি যদি না কিনলাম, এখন তাতে বসে বাস করতে পারছি না। আমাকে আত্মহত্যা করতে হবে ঠাকুরমশাই। বললাম, আরে দাঁড়া রে, এত ব্যস্ত হলে চলবে কেন? ব্যবসায় লাভ ক্ষতি জোয়ার ভাটা আছেই, ভেঙে পড়ায় কিছু নেই। আরে বাড়ির কথা বলি, আমার মনে হয় তোমাদের ভয়ের কিছু নেই, মনে হয় না। ভেবে দেখো, যে আত্মাই এমন করুক না কেন, তার যদি তোমাদের ক্ষতি করার ইচ্ছে থাকতো তাহলে সে তো তার অনাজকি করতে পারে। এতদিন চুপ করে আছে কেন? রামদুলাল বলল, তাহলে ওই কান্নার শব্দ? বললাম, হয়তো সেটা আমাদের মনোযোগ আকর্ষণ করার জন্য সে হয়তো কিছু বলতে চায়। তাহলে এখন আমি কি করব? কিছুই করব না। আমি আরো কয়েকদিন থাকব, দেখি কি হয়। যা করবার আমিই করব। সচিতলাল এসে স্নানের ঘরের মেঝেতে ছবিটা দেখল, তবে সে বাপের যে সাহসী, ভয় পেলেও মুখে কিছু বলল না। রাত্রিরে আমি সাবধানে মার নেই বলে বাড়ির 1 ঘটি জল নিয়ে বাড়ির চারিদিকে ছিটিয়ে সাধুর দেওয়া সেই মন্ত্রদণ্ডি দিয়ে রাখলাম। সেদিন রাতটা কারোরই ভালো ঘুম হলো না। পরের দিন সকালে উঠে আমি আর রামদুলাল গিয়ে দেখি স্নানের ঘরের মেঝেতে ছবিটা যেন আরো স্পষ্ট হয়ে উঠেছে। এদিক ওদিক 2-1টা রেখা বেড়ে গিয়ে এখন বেশ স্পষ্ট বোঝা যাচ্ছে মুখখানা। সমস্ত মুখে একটা যন্ত্রণার চিহ্ন আঁকা। মুখ, নাক, চোখ যেখানে যা থাকার সেটা ঠিক যেন সেখানে নেই। সমস্ত ছবিটাকে যেন টুকরো করে ভেঙে সামান্য অদল বদলে বসিয়ে দিয়েছে। ফেলে একটা অমানসিক কষ্টের চিহ্ন ফুটে উঠেছে। আমি এগিয়ে ভিতরে গিয়ে পা দিয়ে ঘষে ছবিটা মুছে ফেলবার চেষ্টা করলাম,
কিছু মাত্র উঠল, অথচ সাদা পাথরে কালচের কিছু দিয়ে আঁকা জিনিসটা তবে উঠছে না কেন? মনে হচ্ছে ছবিটা যেন পাথরের ভিতরে রয়েছে, বাইরে থেকে ঘষে তোলা যাবে না। তারপর থেকে প্রত্যেক দিন ছবিটা একটু একটু করে স্পষ্ট হতে শুরু করলো। এখন বেশ বোঝা যায় একজন অল্প বয়সী মেয়ের ছবি, বেশ মিষ্টি দেখতে, কিন্তু কে যেন তাকে খুব অত্যাচার করছে। ব্যথায় কষ্টে তার মুখ বিভৎস হয়ে থাক আছে। সত্য রামদুলালের আর কোনো দোষ কি? আমরাই গা ছমছম করতে সেদিকে তাকালে। বেশ গরম পড়েছে। একদিন সন্ধ্যাবেলা আর সহ না করতে পেরে রামদুলালকে ডেকে বললাম, ওহে,